অন্তরীকরণ জিনিসটা আগে কি এইটা দেখবো, হ্যাঁ জানবো। ভাই ক্যামেরা একটু উপরে করেন ভাই বোর্ডটা একটু নিচে নিয়ে আসেন ভাই। হ্যাঁ লেখা হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যামেরা না, যাচ্ছে না, এখন যাচ্ছে। আজকে লিমিট করাবেন? হ্যাঁ ভাইয়া, লিমিট করাবেন আজকে নাকি তাই বলতেছি। আজকে অন্তরীকরণ করাবো। যারা করা আছে তারা মনে করে যে সে প্রথম শিখিচ্ছ। আচ্ছা এই মুরাদ, মুমার কোথায় রে? ভাই সবার উদ্দেশ্যে বিশেষ অনুরোধ রইল, কেউ যেন কোনো কথা না বলে, কারণ নতুন করে শিখছি তো। মুরাদ, আমি শিখিনি। মুরাদ বাথরুমে। মুরাদ, হ্যালো মুরাদ, অ্যাটেনশন প্লিজ। ভাই মুরাদ বাথরুমে গেছে। এইখানে ইয়াতি রেখে ভাই এসএমএস করে গেছে আমাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো অন্তরীকরণের আরেক নাম হচ্ছে ক্ষুদ্রকরণ। এখন অন্তরীকরণ কোথায় ব্যবহার হয় সেটা জানা যাক। ধরো DDX এর অপারেটর অন্তরীকরণের, হ্যাঁ DDX এটার অপারেটরের কাজ জানো তোমরা? ডাইভার্ট করা। জানি ভাই। এই যে যেমন ধরো যে এইটার কোনো ভ্যালু নাই, কিন্তু এখানে 4 বসাও, সে +-2 দিয়ে দিবে, এরকম ধরো। তো এটা হচ্ছে অন্তরীকরণ অপারেটর। এইটার মানটা কত সেটা যদি তুমি হিসাব করো, তাহলে মোটামুটি একটা চুলের 1 কোটি ভাগের 1 ভাগের থেকে ছোট। মানে একটা চুলের যা থিকনেস তার 1 কোটি ভাগের 1 ভাগের চেয়েও ছোট। কথা নাই। এখন তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া এত ছোট জিনিস নিয়ে কি করব, বা এইটা শিখে কি করব? অ্যালজেব্রা বা সাধারণ গণিতে যে সব প্রবলেম সলভ করা যায় না, সেটা অন্তরীকরণ দিয়ে বা যোগজীকরণ দিয়ে, ক্যালকুলাস ভাই দিয়ে একটা সলভ প্রশ্ন করা আছে। যায়। হ্যাঁ ভাই বলো। বলছি যে এটার মানটা বললেন সব থেকে ছোট, মানে এতই ছোট যে প্রায় জিরোর কাছাকাছি, তাই না? হ্যাঁ এটা দ্বারা যদি জোরে কোনো বলতে হবে, সংখ্যাকে এটা গুণ করি। জোরে বলতে হবে। ভাইয়া বলছি যে এটার মান বললেন যে খুব ছোট, মানে প্রায় জিরোর কাছাকাছি, হ্যাঁ তাই না? তাহলে এটার সাথে যখন গুণ থাকে কোনো কিছু, তখন ওটার মান জিরো হয়ে যায় না কেন? প্রায় জিরো হওয়ার কথা তো, মানে। আচ্ছা থ্যাংক ইউ, প্রশ্নটা ভালো। দেখ এইরকম যদি থাকে ধর, তাহলে কি এটা জিরো বলবি? না, কিন্তু এই সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে যদি আমি গুণ করি, হ্যাঁ মনে করেন যে এই সংখ্যা দ্বারা আমি যে কোনো সংখ্যাকে এই গুণ জোরে করি। বল, জোরে একটু জোরে। বলছি যে এই সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে যদি আমি গুণ করি, তাহলে তো সেটার মান এত পরিমাণে ছোট হবে যে মানে কল্পনা করা যাচ্ছে না, তাই না? হ্যাঁ তো অন্তরীকরণে সেটাই করবে তো। ও ক্লিয়ার কি? হ্যাঁ ভাই। আচ্ছা এখন ধর যে অন্তরীকরণ যে কি কি হয় তার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম একটা হচ্ছে এরকম যে কোনো একটা পাত্রে পানি নিয়ে তাপ দিচ্ছিস, তো তুই যদি তাপের মাত্রা, তাপটা বাড়াতে থাকিস, ইনক্রিজ করতে থাকিস, তো পানি বাষ্প হওয়ার হারটাও ইনক্রিজ হবে। এদের মধ্যে সাধারণ ম্যাথ দিয়ে তুই রিলেশন বের করতে পারবি না যে কি পরিমাণ তাপ বাড়ালে কি পরিমাণ পানি বাষ্প হবে, এটা রিলেশন বের করতে পারবি না, কিন্তু এই ক্যালকুলাস দিয়ে সম্ভব। তারপরে ধর কোনো একটা স্ট্রাকচার বা ভাই কোনো একটা একটা, এক্সাম্পল দেন তো। হ্যাঁ 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 ভাইয়া, ভাই একটা এক্সাম্পল দেন। হ্যাঁ রাইট। ধরো যে এইরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, তো এই ত্রিভুজ একটা জমির মতো, ধরো একটা জমি, ধরো এরকম একটা জমি আছে, তো এই জমির কোনো এক বাহু যদি তুমি ধরো যে পার সেকেন্ডে 2 মিটার করে বাড়াচ্ছ, তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে?
প্রতি সেকেন্ডে। বুঝলাম না ভাই। এইটা একটা। তারপরে ধরো এই যে তোমাদের এই ফিজিক্সের 3য় অধ্যায় প্রাস থেকে শুরু করে এগুলা যে গতির চ্যাপ্টার করছো, সেগুলোর ক্ষেত্রে খুব কাজে লাগে। ধরো ভাই আরেকটু ক্লিয়ার করবেন? যেমন ধরো, যেমন হ্যাঁ, ds/dt, দেখো এটাই হচ্ছে বেগ। এটা কি সরণের হার, সরণের হারটাই বেগ। এবার দেখো বেগের হারটা কি হবে তাহলে? ত্বরণ। তখন এইটা অন্তরীকরণ অপারেটর। দেখো তোমরা আরো ফিজিক্সে পড়ছো যে x = a sin ওমেগা টি, এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির সরণ। এইটাকে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে a sin ওমেগা a cos ওমেগা টি ইনটু ওমেগা a ওমেগা, এটা হয়ে গেল তখন বেগ, এই ভি। মানে ওই বস্তুটার দেখো তুমি বেগ নির্ণয় করতে কষ্ট হতো খুব নরমালে, কিন্তু তুমি যখন এটাকে একবার অন্তরীকরণ করছো টাইমের সাপেক্ষে, তখন এইটা কি হয়ে যাচ্ছে? বেগ হয়ে যাচ্ছে। এইভাবে আমি একটা জিনিস কল্পনা করছিলাম যে ddx অফ ইউ যদি করো, মানে তুমি জাস্ট তুমি, তাহলে সেটা হবে টাইম। আমাদের লাইফের টাইমের সমষ্টিটাই হচ্ছে আমাদের লাইফ। তাহলে আমাদেরকে যদি অন্তরীকরণ করা যায় তাহলে সেটা টাইম পাওয়া যাবে। মানে আমরা টাইমের সমষ্টি জগতে। ভাই তাহলে টাইমকে যোগজীকরণ করলে কি আমি পাবো? টাইমকে যোগজীকরণ করলে তুমি পাবা না, তোমার লাইফ স্প্যানটা পাবা। ভাই বুঝলাম এখানে না, লিমিট, একটু ক্লিয়ার করেন। তাহলে লিমিট কি জায়গায়? লিমিট কি? রাইট। জন্ম থেকে মৃত্যু? হ্যাঁ, বার্থ ডেথ, আর এখানে হচ্ছে ইউ অথবা লাইফ ইকুয়াল টু ইউ, এরকম জাস্ট। ভাই ক্লিয়ার করে বলেন ভাই, আচ্ছা ভালো তো বুঝলাম না। আচ্ছা ভাইয়া, আমরা শুরু আগে এই জিনিসগুলো শিখি, পরে এর অ্যাপ্লিকেশনের 3টা অধ্যায় আছে, অঙ্কই করতে হবে আমাদের। মানে নরমালি আগে শিখবো জিনিসটা কি, যেমন ধরো 3, 4-এ শিখছিলাম প্রথমে গুণ যোগ বিয়োগ ভাগ, ওইরকম এখন যেমন গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো করতে হয় না, তেমন আমরা অন্তরীকরণ শেখার পর এর আসল অ্যাপ্লিকেশনে যাব, তখন আসলে মজাটা পাবা যে এটা কি জিনিস। আচ্ছা, প্রথমে আমি কয়েকটা সূত্র লিখে দিব যেটা খুব দরকার, আর আমি এই সূত্রের প্রমাণ তোমরা যখন মিডিল পর্যায়ে যাবা তখন করে দিব। এখন করে দিলে তোমাদের খুব বিরক্ত লাগবে। তোমরা মিডিল পর্যায়ে গেলে সূত্রের প্রমাণটা করে দিব। প্রথম সূত্র 1 নাম্বার, ddx অফ x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে বলা হয় মাদার অফ দি ল অন্তরীকরণের। 2 নাম্বার, ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। 3 নাম্বার, ddx অফ x ইকুয়াল টু 1। 4 নাম্বার, ddx অফ ln x ইকুয়াল টু 1 বাই x। 5 নাম্বার, ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x ln a। আচ্ছা, 6 নাম্বার, ddx অফ sin x cos x। 7 নাম্বার, ddx অফ cos x minus sin x। 8 নাম্বার, ddx অফ tan x equal to sec square x। 9 নাম্বার, ddx of cot x equal to cosec square x।
ভাইয়া ওইদিকে লেখা কি চিনা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া চেনা যাচ্ছে। এইটি লেখা হলে ও আচ্ছা নিচে লেখা যাবে 10 নাম্বার ddx of sec x tan x। 11 নাম্বার ddx of cosec x equal to minus cosec x cot x। আচ্ছা আর একটা ছোট্ট দিলে দেওয়া যায় 12 নাম্বার ভাইয়া ddx of cot x is equal to কি minus cosec square x? হ্যাঁ হ্যাঁ মাইনাস cosec স্কয়ার x। আর 12 নাম্বার। ভাই cos log ax আছে একটা। আরো মেলাগুলো আছে, থামো না, আস্তে আস্তে দিবে। ভাই কি আটকে আছে নাকি? না না আজকে নাই আমি দিচ্ছি না। 9 নাম্বার শেষে কি লেখছে বুঝা পাচ্ছি না, আমার গোলা হয়ে আছে। cos স্কয়ার x মাইনাস minus কোসেক cosec স্কয়ার এক্স। কেবল তো অর্ধেক দিছে, 25টা মতন সূত্র আছে আন্তরিকরণে। হ্যাঁ এগুলো প্রমাণ কি কারো দেখার ইচ্ছা হচ্ছে? অবশ্যই ভাই। ভাইয়া ইচ্ছা তো হচ্ছেই। আগে হ্যাঁ কিন্তু এই না নাম্বারটা করা কি লিখছেন? তো ভাই অন্তরীকরণ কঠিন মাথা মনে হবে অনেক আগে একবার করেছিলাম। cosec x into cot x। আচ্ছা আর সূত্র দিব না 11টা দিলাম আপাতত। এখন একটা বেসিক রোল শিখবো, সেটা দিয়েই সব অঙ্ক হবে বলে আশা করা যায়। সেটা হচ্ছে ভাই ওটা কি লিখলেন? উপরে পাওয়ার লিখলাম আর মাইনাস পাওয়ার নাকি? সাইনটা নিচ মাইনাস দরকার না, ওটা ড্যাশ দিছিলাম এটা বোঝানোর জন্য। আর 2x টা
এই তিনটা কথা যার মনে থাকবে সে অন্তরীকরণ শিখে যাবে। এই ফিচারটা বা এই ছবিটা যার মনে থাকবে তার অন্তরীকরণে ভুল হবে 10%। আর যার মনে থাকবে না সে প্রত্যেক অঙ্কে, যতক্ষণ পর্যন্ত কোনো ছাত্র এই কথাটা না মনে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরীকরণ ভুল হবে। আচ্ছা, কথাটা আমি একটু বুঝাই দিচ্ছি। প্রথমে আমাদের পাওয়ারের অন্তরীকরণ করতে হবে। পাওয়ারের অন্তরীকরণ করতে হলে 1 নাম্বার সূত্র রেফারেন্স ধরতে হবে। এখানে লিখে রাখতে পারো 1 নং সূত্র। তারপরে নিজের অন্তরীকরণ, তারপরে সহগের অন্তরীকরণ। এই ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে যে কোনো সূত্রই বসতে পারে। তাহলে 1 নাম্বার হচ্ছে কমপক্ষে নিজে নিজে মনে মনে 3 বার করে বলো, পাওয়ারের অন্তরীকরণ, নিজের অন্তরীকরণ, সহগের অন্তরীকরণ। পাওয়ারের অন্তরীকরণ, নিজের অন্তরীকরণ, সহগের অন্তরীকরণ। আমি আবার বলছি, পাওয়ারের অন্তরীকরণ, নিজের অন্তরীকরণ আর সহগের অন্তরীকরণ। এইবার খুব মনোযোগ দিয়ে এইটারই অন্তরীকরণটা দেখো আগে কি হচ্ছে। আমি এগুলো মুছে দিলাম। এটিও মুছে দিলাম। তাহলে dy/dx পাওয়ারের অন্তরীকরণ হলে 1 নাম্বার সূত্রটাকে মুখস্থ করবা এইভাবে, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। অর্থাৎ সূত্রটা ছিল ddx of x to the power n, দিয়ে ফলাফলটা ছিল n x to the power n minus 1। পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। এবার এই সূত্রের ক্ষেত্রে পাওয়ারটা সহগ হলো sin 2x, একটা পাওয়ার কমে গেল 2 minus 1। ddx of পাওয়ারের কাজ শেষ, 1 নম্বর সূত্রের 1 নাম্বার কথা শেষ। তাহলে এখন কি হবে? নিজের অন্তরীকরণ sin 2x। পরের লাইনে কি হবে? এইটা ক্যালকুলেশন হবে। বাম দিকে যেগুলো থাকবে সেগুলোর কোনো কাজ করা হবে না, শুধু ক্যালকুলেশন ছাড়া। মানে এখানে যোগ বিয়োগ বা পাওয়ারের কম বেশি এটা ছাড়া কোনো অন্তরীকরণের কাজ হবে না বাম দিকের গুলা। এটা খুব ভালো করে মনে রাখো, বাম দিকের জিনিসের কোনো অন্তরীকরণের কাজ হবে না। তাহলে 2 থেকে গেল sin 2x আর 1টা দিল হয় না দিল হয়। এবার এটা সূত্র লিখে দিয়েছিলাম। নিজের অন্তরীকরণের ক্ষেত্রে কি বলেছিলাম? যে sin x এর হবে cos x। এবার নিজের পর চলে গেল সহগে, এই যে 2x। একটা সূত্র লিখে দিয়েছি দেখো, যে x এর অন্তরীকরণ 1, তাহলে 1x এর 1 হলে 5x এর কত? 2x এর 5 2x মানে যত x তত। আবার বলছি, 1x এর অন্তরীকরণ যদি 1 হয় তাহলে 2x এর অন্তরীকরণ 2, 3x এর 3। তাল গাছে x থাকলে তাল গাছ। তাহলে আমরা আবার বাম দিকের গুলা লিখে নিব, sin 2x cos 2x আর এটা 2। এই 2 আর এই 2 গুণ হবে, 4 হয়ে যাবে। অথবা এইখানে একটা চালাকি করতে পারো, দেখো ত্রিকোণমিতি বলে যে এটা একটা সূত্র, 2 sin x cos x। 2 sin x cos x সমান sin 2x, তার মানে sin 4x হয়ে গেল। 4x আর into 2 ইকুয়াল 2 sin 4x। এইটা কে কে বুঝোনি বলো তো? ভাইয়া আরেকবার বুঝে দেন। ভাই আরেকবার বুঝান। 3 বার। ভাই আরেকবার বোঝাই দেন। আরো 2 বার বুঝাবো কমপক্ষে।
আমি তিনটে কথা লিখে দিয়েছি, এই তিন কথা যত তাড়াতাড়ি মনে রাখবা অন্তরীকরণ তত সহজ হবে। এইটাকে আমাদের শ্রদ্ধেয় জাকারিয়া স্যার কাঠফারা হিসাবে বলতো। কেউ কি জাকারিয়া স্যারের ছাত্র আছো? এটা উজ্জ্বল ভাইয়া বলছিল, আমার মনে আছে এটা। কাঠফারা বলতো কি? কাঠফারা ওই যে ভাই, ভাই, যেটাকে উজ্জ্বল x ভাই ধরবো, বলছিল এটা কাফারা যদি ভালো। x না হয় তাহলে পরবর্তীতে ওটাকে x ধরে কাফারা দিতে হয়, এটাই আর কি। হ্যাঁ, কাঠফারা বলে। আমি কাঠফারা না, এইটা আমি এই নিয়মে চালু করছি যে এইভাবে বলবা যে পাওয়ারটা প্রথমে দেখো পাওয়ারের অন্তরীকরণ, দ্বিতীয়টা হচ্ছে নিজের অন্তরীকরণ, তৃতীয় হচ্ছে সহগ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া কোনোটা যদি না থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেবল না। যদি ধরো এটাকে এরকম দিলাম তাহলে এর পাওয়ার নাই, তাহলে নিজের অন্তরীকরণ হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে প্রথমে পাওয়ারের অন্তরীকরণের রেফারেন্স দিছি 1 নাম্বার সূত্র। তাহলে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এরপরে আরেকটা নিজের অন্তরীকরণটা লিখে রাখতে হবে এইভাবে, ddx of sin 2x। বাম দিকের গুলো ক্যালকুলেশন হবে, অ্যালজেব্রিক ক্যালকুলেশন হবে শুধু। এরপর sin 2x এর সূত্র লিখে দিয়েছি cos sin এর cos, তাহলে cos 2x। এরপর সহগের হলো ddx of 2x। তাহলে আমি বললাম x এর যদি 1 হয় তাহলে 2x এর কত হবে? 2। 5x এর 5, তাহলে 2x এর 2। এইবার কিছুটা অ্যালজেব্রিক ক্যালকুলেশনে আসছে এখানে যে sin 2 sin x cos x সমান আমরা সূত্র জানি sin 2x। তাহলে এখানে 2 ছিল, তাহলে এখানে হয়ে যাবে 4x। কেউ যদি এইটুক করে আর নিচে টুক না করো দেন ওকে, এখান থেকে ওকে। এখন টিচারদের কাছে কথা যে কেউ যদি এইটুক করে তাকে 5-এ 5 দিলে, যে এইটুক করবে তাকে কত দিবে বলো? 5-4 এক মার্ক কাটতেও পারে নাও পারে। টিচারের মুড ভালো থাকলে দিয়ে দিল, না মুড থাকলে দিতে নাও পারে। তো আমরা টোটালটাই শিখে রাখা দরকার। যদি না পারি এই সূত্র ভুল হচ্ছে, এটা সূত্র সমান জানি না আমি, তাহলে আমি এটাই রেখে দিব, অ্যান্সার লিখে দিব। আমার কাছে এটা রাখা যা এটা রাখাও তা একই। কিন্তু তোমাদের কিছু টিচার আছে যারা এই বইকে স্ট্রিক্টলি মেনে চলে, তখন বলবে তোমাদের ভাইয়ারা কি শিখাইছে নিজেরা জানে না, এই জানে না সেই জানে না। তার জন্য টোটালটা শিখানো আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে 2x হলো এটা। এখন আগে তোমরা নিজেরা অঙ্কটা তুলো, তারপরে আরেকবার বুঝাই দিচ্ছি আমি। সবাইকে 3 মিনিট সময় দেওয়া হলো অঙ্কটা তোলার জন্য। ও আচ্ছা, এখানে একটা লাইন ছোট্ট করে অ্যাড করতে পারো, dy by dx, এখানে d by dx sin 2x to the power square, এটা অ্যাড করতে পারো। সবাই 3 মিনিটের মধ্যে তুলো, যার তোলা হবে বসে থাকো একটু। এই মুরাদ অঙ্ক বুঝছিস? ভাই মুরাদ বের হয়ে গেছে, নেটের সমস্যা। না আবার ঢুকলো? বুঝার তো মুরাদ মুরাদ কি অঙ্ক বুঝছে? অ্যাটেনশন প্লিজ মুরাদ। ভাই 3টার সূত্র পর আমি কিছুই বুঝতে পারিনি, আমার নেটের সমস্যা হয়ে গেছিল। আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি, অঙ্কটা তুলো আগে, যা যা লেখা আছে তুলো। আমি কিন্তু তোলার পর তোমার খাতা দেখবো।
আরে কেউ স্ক্রিনশট দাও তো, গ্রুপে আমার ঘোলা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? অন্ধকার। ঘোলা দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না। কেউ হেল্প করো তো ওকে। হয়েছে রে মুরাদ? মুরাদ তোলা হয়েছে? না ভাই, ফটো পাইলে ভালো হইতো। আচ্ছা পাইছি, সজীব দিছে। নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো। এই অঙ্কের এটাই, আজকের ক্লাসটাই হচ্ছে অন্তরীকরণের আর যোগজীকরণের সবচেয়ে আসল ক্লাস। বিন্দু মাত্র খটকা লাগলে প্রশ্ন করবা, নাহলে অন্তরীকরণের কোনো অঙ্কের লিমিট নাই। অন্তরীকরণ কমপক্ষে 20,000 অঙ্ক হইতে পারে। আচ্ছা, আমি এক একটা প্রশ্ন নেওয়া শুরু করি। প্রথমে ফাহিমের কাছে প্রশ্ন নিব। ফাহিম, এইখানে কোন জায়গায় খটকা আছে? ফাহিম, না ভাই, আমরা করছি তো আগে। রিপন, হ্যাঁ ভাই বুঝছি। এরপরে হচ্ছে রিপনের পর হচ্ছে সাফিউল আলম, বুঝছি ভাই। আচ্ছা আল মাহমুদ, ভাই বুঝছি। আরাফাত ইসলাম, হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, এরপরে রেজা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। সজীব, বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা এরপরে সজীবের পর ফাঁকা কে থাকলো? থাম। মৌলিয়া। সিয়াম, বুঝছি ভাই, বুঝছি। মৌ ফাঁকা আছে। আচ্ছা, মো আপু বুঝছো? ভাই আমি একটু বুঝছি। আচ্ছা, তার মানে আবার লিয়া। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা মিম, कौन है ये? লুবা, জি ভাই বুঝতে পারছি। জান্নাতুল ফেরদৌস। বুঝেছি ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপরে আমি আরেকবার বুঝাই দিব এবং সবার তোলা হয়েছে মনে হয়। আমি লাস্ট আরেকবার বুঝাই দিচ্ছি যে আমরা তিনটা কথা মনে রাখছি আর সূত্র তো আছে। প্রথম কথাটা ছিল পাওয়ারের অন্তরীকরণ, দ্বিতীয় কথাটা ছিল নিজের অন্তরীকরণ, আর তৃতীয় কথাটা ছিল সহগের অন্তরীকরণ। আমরা এই অঙ্কটা এখন করতে গিয়ে প্রথমে দেখলাম এর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ারের অন্তরীকরণ হবে, পাওয়ারের অন্তরীকরণের জন্য 1 নাম্বার সূত্র প্রযোজ্য। সেই ক্ষেত্রে পাওয়ারের অন্তরীকরণে পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। এরপরে নিজের অন্তরীকরণ হলো sin x এর cos x, আর এরপরে সহগের অন্তরীকরণ হলো কত? 2x এর 2। আচ্ছা, এইবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, একবারে এই অঙ্কটাই হোমওয়ার্ক দিব, জাস্ট একটু চেঞ্জ করে। देन এখনই হোমওয়ার্ক দিব কি? देन भाई देन देन। আচ্ছা মুরাদ কি বুঝতে পারছে? বহুত হোমওয়ার্ক আছে ভাই, আবার হোমওয়ার্ক দিয়ে এখনই भाई होमवर्क जब হোমওয়ার্ক না, এখনই করতে হবে, এখনই হোমওয়ার্ক না, এখনই করে দিতে হবে। হ্যাঁ এখনই করতে দেন তাহলে মনে तो থাকবে। जेकर होमे আছে তো তাই होमवर्क। আচ্ছা মুরাদ কি বুঝতে পারছে? हाँ এটি भाई। আবার নাই নাকি?
হ্যালো মুরাদ। মুরাদ নাই ভাই। নাই ভাই। আচ্ছা, এই অঙ্কটাই করো, শুধু এখানে 3x আর এখানে হাফ, 3 আর এখানে হাফ। কাউকে উত্তর কিছু বলতে হবে না, শুধু হয়েছে এটা কথা বললে হবে। আর ভালো করে খেয়াল করবা, হয়েছে বলার আগে ভালো করে খেয়াল করবা যে 3 কথা মানছো কিনা। দেখি আমার ছাত্রদের মধ্যে কেমন অন্তরীকরণ বুঝছে। এই মুরাদ আছিস? ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, অপেক্ষা কর একটু। হয়েছে ভাই।